নমস্কার, আমি পারমিতা। আজকে আমি তোমাদের সাথে একটা ছোট্ট কেকের ডেকোরেশন শেয়ার করব। আসলে এই কেকটা হচ্ছে আমার মেয়ের জন্যে। আমার মেয়ের কাল বার্থডে, তাই আর কি রাত্রিবেলা একটু সারপ্রাইজ দেব বলে বাড়ির সবাই ঠিক করেছে ওকে সারপ্রাইজ দেওয়া হবে। ও সারপ্রাইজ পেতে খুব ভালোবাসে। আসলে সারপ্রাইজ পেতে সবাই ভালোবাসে, ছোট কি আর বড় কি সবাই ভালোবাসে এটা। কিন্তু ও আমার মেয়েকে কিছু জানায়নি যে ওকে রাত 12টার সময় সবাই মিলে সারপ্রাইজ দেবো। ও আমরা যেরকম ঘুমিয়ে পড়ি সেরকমই সবাই ঘুমিয়ে পড়বো বলেছি। তা আমি ওর বাবাকে শিখিয়ে দিয়েছিলাম যে তুমি একটু ওকে ল্যাপটপে গেম খেলাবে, আর আমরা এদিকে ভিতরে সব ডেকোরেশনগুলো করে নেব। রাত্রিবেলায় 12টা বাজার কিছুক্ষণ আগে আমার ফ্যামিলির সবাই আস্তে আস্তে একটা ঘরে ঢুকে সবাই মিলে সাজাচ্ছিলাম আর কি। কেউ লাইট টাঙাচ্ছে, কেউ টেবিল সাজাচ্ছে, সবাই মিলে কিছু না কিছু করেছি, কিন্তু খুব চুপি চুপি করেছি যাতে ও টের না পায়। ও বুঝতে পারলেই আর সারপ্রাইজ থাকবে না সেটা। আর ওদিকে ওর বাবাকে দায়িত্ব দিয়ে দিয়েছিলাম যে তুমি ওকে ওই ঘরে আটকে রাখো গেম খেলানোর নাম করে। ও সেটাই করছিল। তা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কেকটা ফিনিশিং হয়ে এসেছে। এবার ডিজাইনটা দেব। ডিজাইনটা আমি খুবই সিম্পলের উপর রেখেছি। আসলে ছোট কেক তো, খুব বেশি ডিজাইন দেওয়া যায় না। আর ছোট কেকে বেশি ডিজাইন দিলে আমার মনে হয় জিনিসটা খুব বাজে হয়ে যায়। আমার পার্সোনালি ভালো লাগে না, জানি না কার কীরকম ভালো লাগে, তবে আমার ভালো লাগে না। ছোট কেক একদম সিম্পল থাকবে সেরকমই ভালো লাগে। আর আমি একটু সিম্পল কেকই ভালোবাসি, খুব একটা কালার ভালোবাসি না, কিন্তু কাস্টমার বললে তো করতেই হবে আমাদেরকে। এটা যেহেতু বাড়ির জন্য, তাই নিজের মনের মতো করে সাজাচ্ছিলাম। দেখো, কেকটার ডিজাইনগুলো সাইড দিয়ে দিয়েছি, আর পাশ থেকে আমি লাভ শেপের মধ্যে ক্রিম দিয়ে ডিজাইন করে দিচ্ছি, যাতে আর কি একটু ভালো লাগে ওর। না হলে বলবে মা একদম সিম্পল করেছে আমার কেক বলে। ও তো বাড়ি ছিল না, ও যখন স্কুলে গেছিলো। কেকটা খুব তাড়াহুড়োর মধ্যে করেছিলাম যাতে ও স্কুল দিয়ে আসার আগে কেকটা কমপ্লিট হয়ে যায়, আমি ফ্রিজে ঢুকিয়ে রাখতে পারি। সেরকমই চিন্তাভাবনা করে তাড়াতাড়ি করেছিলাম আর কি। আমাদের এখানে পুজো হচ্ছে, তো জানি না তোমরা আমার সাউন্ড ভালোভাবে বুঝতে পারছো কি না। দেখো, আমার কেকটা কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর। তোমাদের কি ভালো লাগছে আমার কেকটা? একটু কমেন্ট করো প্লিজ। দেখো, উপর দিয়ে ছোট ছোট স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি। আমার মনে হয় আর কিছু করার দরকার নেই, এটাই ঠিক আছে। বেশি কিছু করলে আবার বাজে লাগবে দেখতে আমার মনে হয়। আশা করি আমার মেয়ের পছন্দ হবে। তোমরা বলো তোমাদের পছন্দ হচ্ছে কি না। এটা ওই 250 গ্রামের মতো কেক ছিল আর কি। দেখো ফাইনাল লুক। দেখো, রাত্রিবেলায় যখন 12টা বেজেছে আর কি, ওর বাবা ওই ঘর দিয়ে নিয়ে এসছে ওকে। ও তো দেখে অবাক হয়ে গেছে, ভাবতেই পারছে না যে ওর জন্য এত কিছু করা হয়েছে। আসলে কোনোবারেই করি না, ঘুমিয়ে পড়ি।
পরের দিনই সব করি। এবারে কি ইচ্ছা হলো আমার একটু সারপ্রাইজ দিই মেয়েটাকে, ও একটু খুশি হবে আর কি। ও তো ভীষণ খুশি, দেখে বলে আমার জন্য হয়েছে এত কিছু, আমার তো বিশ্বাসই হচ্ছে না। তো সবাইকে ডাকছে কাছে, কেউ তো যেতে চাইছে না, বলছে তুই কাট তুই কাট। সবার মানে আর কি ঘুম পেয়ে গেছে, তো অত রাত হয়েছে, ওর ঘুম নেই চোখে। ও তো এক্সাইটেড হয়ে রয়েছে, ওর পরের দিন বার্থডে, বন্ধু আসবে, সবাই আসবে, কত আনন্দ করবে। ঠাম্মুকে বলছে ঠাম্মু কোথায়, ঠাম্মুকে ডাকো। এই যে একা একা কেক কাটবে না, বলছে আমাকে আমার হাত ধরো কেউ। এবার কে হাত ধরবে, সবাই তো ভিডিও করতে ব্যস্ত, ওর দাদাও ভিডিও করতে ব্যস্ত। তা ওর বাবা গিয়ে ওর হাত ধরে কেকটা কাটিয়ে দিল। ও মানে ভীষণ আনন্দ পেয়েছে, আর ওর আনন্দ দেখে সবাই খুব আনন্দ পেয়েছে। এবার লাইটটা জ্বালিয়ে দিল যাতে ওর গিফটগুলো এবার খুলে দেখতে পারে। আমরা সবাই বলছিলাম তোর গিফটগুলো খুলে দেখ। তা আমি পাশ থেকে কি করলাম, একটু কেক কেটেছে, একটু গালে কেকের ক্রিম না মাখালে আমার মনে হয় যেন ঠিক বার্থডেটা সেলিব্রেট হয় না আর কি। ও তো ভীষণ মজা, মানে এত কিছু গিফট দেখে নাচতে লেগে গেছে দেখো। ভীষণ মজা, ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছে, সব জামাগুলো খুলে খুলে দেখছে। ওর চারপাশে মানে টেবিলের চারপাশে সব জামাগুলো সাজিয়ে রেখেছিল ওর পিসি, যাতে ও দেখতে পারে, আনন্দ পায়, তার জন্য। দেখো কেকটা কেটেছে, কিন্তু কেকটা আমি আর খেতে দিইনি, আসলে রাত হয়ে গেছিলো। ভালো লাগলে শেয়ার করো, থ্যাংক ইউ।